বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম পর্বেই প্রথমেই জানাই আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন এবং আজকের পর্বটাতে চেষ্টা করব বেশ কিছু সত্যজিৎ রায়ের কিছু আপডেট রাখতে। তো সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ এবং ৩ তারিখ মানে ৩রা মে আর ২রা মে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের সমস্ত গ্রন্থে ৩৫% বিরাট ছাড়। আমি কিন্তু ৩৫% ছাড় কোনোবার দেখিনি বিচিত্রপত্র থেকে। ওনারা ম্যাক্সিমাম ৩০% দিয়ে থাকেন, কিন্তু ৩৫%টা সত্যিই খুব বেশি। আর পুরনো সংখ্যাগুলোতে ৪০%। তো এই সুযোগে আমিও ভেবেছি কিছু বই নেব, কারণ ছাড়টা যথেষ্টই ভালো। তো যাই হোক, কেনাকাটার অনলাইন আপনারা কিনতে পারেন, অফলাইন কিনতে পারেন। আর আপনারা যদি চান তাহলে ওই ওখানে গিয়েও পিক আপ করতে পারবেন, স্টোর পিক আপ। আর ২,৯৯৯ টাকার কেনাকাটার ওপরে সারা ভারতে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি রয়েছে। তাহলে এই বিষয়গুলোকে রাখতে পারেন। আশা রাখছি কেনাকাটা বেশ কিছু ভালো ভালো হয়ে যাবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে ভাষা থেকে, ভাষা ক্লাসিক্স থেকে। ফেলুদার ওপর একটি বই তৈরি করা হয়েছিল, সেটা আমি চ্যানেলে দেখিয়েওছিলাম। তার সাথে চার মিনারের যে একটা সিগারেটের প্যাকেট, তারপরে বেশ কিছু ফটোগ্রাফস ইত্যাদি অনেক কিছুই দেওয়া হয়েছিল। তো সেরকমই একটি নতুন কিছু তৈরি করা হচ্ছে। প্রফেসর শঙ্কু লাল ডায়েরিতে লিখতেন এবং সেই ডায়েরিতে কালার পেন, মানে যে পেনে লিখতেন সেই পেনের ইঙ্কটা চেঞ্জ হতো, প্রত্যেক মুহূর্তে কালারটা চেঞ্জ হয়ে যেত। তো এমনই পেপার ছিল আর এমনই ইঙ্ক ছিল। তো এই কালার ডায়েরিটা মানে একটা নতুনভাবে আসছে, তো সেইটা একটা বলা হয়েছে। কত দাম কি ইত্যাদি ডিটেলসটা এখনও প্রকাশ পায়নি, তবে হ্যাঁ, খুব শীঘ্রই প্রকাশ পেলে আমি সবটাই জানাবো। কিন্তু সাউন্ডস ইন্টারেস্টিং, মানে দেখা যাক দামটা কত হচ্ছে, চেষ্টা করব নিয়ে দেখাতে, কারণ ওই কালেকশনটা আমার খুব পছন্দের একটি কালেকশন ছিল। এটাও আশা রাখছি ফেলুদা 2-in-1-এর মতোই শঙ্কু 2-in-1ও খুব ভালো হবে। হয়তো আগামী বছর আমরা তারিণী খুড়োর ওপরেও কিছু পেতে পারি। এর পরের আপডেটটা রয়েছে পতিতপাবন থেকে। পতিতপাবন পাবলিশার্স থেকে 25শে বৈশাখ সমস্ত বইয়ের ওপরে 50% ছাড়। এবং দেখতেই পাচ্ছেন যে অক্ষয় তৃতীয়ার মহাসারের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু বাড়ানো হয়েছে, মানে 50% ছাড়টা শেষ হয়ে যাচ্ছিল 30শে এপ্রিল, সেইটা একদম 25শে বৈশাখ পর্যন্ত বাড়ানো হচ্ছে। তো এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, এই বই এখন কিনলে বিনামূল্যে আকর্ষণীয় বুকমার্ক পেয়ে যাবেন, সেটাও বলাই বাহুল্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে নাম বিভ্রাট নিয়ে। ব্যাপারটা হচ্ছে, আমি পড়ছিলাম হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সম্প্রতি প্রকাশ করা দেশ পাবলিকেশন হাউসের হাত ধরে জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর, এই বইটা পড়তে গিয়ে আমি লক্ষ্য করলাম যে বইটাতে একটা গল্প রয়েছে জাদুকর সত্যচরণ ও নানা সাহেবের সিন্দুক। এবার সিন্দুকের জায়গায় লেখা আছে শিক্ষক। নিচে দেখুন বইটার ছবি দেখানো হচ্ছে। তো যখন ওপরে সখী গৃহকোণ পত্রিকা বা সাপ্তাহিক বর্তমান কোনো একটাতে প্রকাশ পেয়েছিল তখন পড়েছিলাম, তখন সিন্ধুকী নাম ছিল। তো এইটা নিয়ে আমি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখক মহাশয়কে আমি সরাসরি হোয়াটসঅ্যাপ মানে ফেসবুকে যোগাযোগ করি। তো উনি তখন আমাকে রিপ্লাই দিয়েছেন এবং হ্যাঁ, উনি জানিয়েছেন এটা নাম বিভ্রাটই বটে, পরের এডিশনে সংশোধন করে দিতে বলেছি, এটা একটি ভুলই। মানে এমন নয় যে আমি নামটা চেঞ্জ করে নানা সাহেবের শিক্ষক করে দিয়েছি, আসলে প্রিন্টিংয়েই ওরা সিন্দুকটা শিক্ষক হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে নেক্সট এডিশনে আমরা শিক্ষকটাকে সিন্দুক এই নামটা পাবো। তো এই বিষয়টাও জানিয়ে দিলাম। এর পরের আপডেটটা রয়েছে দুর্লভ হেমেন্দ্র কুমার। এটা বুঝতেই পারছেন, হেমেন্দ্র কুমার রায়ের যে দুষ্প্রাপ্য লেখাগুলো ছিল সেগুলোকে এক জায়গায় করে কল্পবিশ্ব প্রকাশন থেকে নিয়ে আসা হচ্ছে। এবং আপনাদের সুবিধার জন্য সূচিপত্রটাও জুড়ে দিলাম। বইটির দাম ৩০০ টাকা, তার উপর ছাড় অনুযায়ী দামটা হবে। তো হ্যাঁ, এখানে বেশ কিছু গল্প আছে, তারপরে প্রবন্ধ আছে। তো অবশ্যই আপনারা চাইলে এই বইটিকেও সংগ্রহে রাখতে পারেন। গল্পবিশ্ব থেকে ভালো কোয়ালিটির পেজ এবং অন্যান্যতে আসছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে যে খবরটা দেবো সেটা সকল ফেলুদা প্রেমীর জন্যই খুব ভালো। আজকাল সফর বলে যে পত্রিকাটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন প্রকাশ আসন্ন ফেলুদার পায়ে পায়ে, মানে বিশ্ববরণ্য কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে একটা তার নতুন একটা পত্রিকা, যেটা সব প্রিয় ডেস্টিনেশন, মানে ফেলুদা যেখানে যেখানে ঘুরেছে, সেটা লখনৌ হতে পারে, দার্জিলিং হতে পারে, হতে পারে সেটা কেদারনাথ, বা হতে পারে সেটা পুরী, এরকম করে বিভিন্ন জায়গা তো ফেলুদাতে বর্ণন রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলোকে
ঘুরে দেখা, এবং রাজস্থানও তার মধ্যে থাকছে। তো খুবই ভালো কনসেপ্ট, এবং তার উপরে একটা পত্রিকা। অবশ্যই এই পত্রিকাটা সংগ্রহযোগ্য এবং পড়তেও ভালো লাগবে। আর দামও কম হয় এগুলোর। আজকাল থেকে অত্যন্ত কম দামে আসে। তো আমার মনে হয় এটা একদম এক্সক্লুসিভলি আমার চ্যানেলেই পেলেন, এবং আমি সেক্ষেত্রে একটু আবেদন জানাতেই পারি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক করে হাইপ করার, এবং অন্যান্য ভিডিওগুলোও যখন আসবে তখন আপডেটগুলোর সাথে জুড়ে থাকতেও আবেদন রাখবো, যাতে নতুন নতুন আপডেট সম্পর্কে ওয়াকিবহাল থাকা যায়। চলুন আরও কিছু আপডেট রয়েছে, ভালো ভালো দেখে নিই সেগুলোকে। অনেকেই আছেন যারা খেলা পছন্দ করেন, এবং তাদের জন্য রয়েছে পত্রিকা। ১লা মে প্রকাশ হচ্ছে, দেখতেই পাচ্ছেন আজকাল খেলা, এবং সম্পাদক রয়েছেন অশোক দাশগুপ্ত। নানা রঙের আইপিএল, কারণ আইপিএল তো বর্তমানে চলছে, এবং এই মাসে অর্থাৎ মে মাসের শেষের দিকে রেজাল্ট রয়েছে আইপিএলের। তো এখানে সূচিপত্র সবটাই দেওয়া রয়েছে। অবশ্যই যারা ফুটবল এবং ক্রিকেট, বিশেষত এই দুইয়ের ওপরে বেশি পছন্দ করেন পড়তে জানতে, তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো সংগ্রহ হতেই পারে। এর পরের আপডেটটাও কিন্তু খুব সুন্দর। গুমনামি নয় সুভাষ বলে চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধরের একটি বই আসতে চলেছে ইবুক লিস্ট পাবলিকেশন থেকে। এর আগে আমি সুভাষ ফিরেছিলেন বলে তো একটা বই প্রকাশ হয়েছিল এই বইমেলাতে, যেটা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। শালিধান প্রকাশনী থেকে এসেছিল। একটা সময় তো আউট অফ স্টক হয়ে গেছিল, পরে আবার নতুন করে বইটা রিপ্রিন্ট হলো। বইটা ব্ল্যাকেও বিক্রি হচ্ছিল, যখন আউট অফ স্টক হয়ে গেছিলো দাম বেড়ে গেছিলো। তো মানে বইটার চাহিদা একটা জায়গায় পৌঁছেছিল। তো হয়তো সেই জায়গাটাকেই ফলো করে গুমনামি নয় সুভাষ বলে একটি বই আসছে। অবশ্যই নেতাজির অনেক সম্পর্কিত, মানে অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো, এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে আরও বেশ কিছু পয়েন্ট অফ ভিউ আরও প্রকাশ পাবে। তো হ্যাঁ, এই বইটিকেও দেখতে পারেন, প্রকাশ আসন্ন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আপনি কি থ্রিলার পছন্দ করেন? তাহলে কিন্তু নতুন একটা বই এসে গেছে। থ্রিলার তো আজকাল খুব ভালো যাচ্ছে, পাঠক সংগ্রহ করছে, এমনটাই রিপোর্ট কলেজ পাড়া থেকে ভেসে আসছে। আমরাও তো প্রত্যেকদিন আপডেট নিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ষড়যন্ত্র নামে একটা বই প্রকাশ পেয়েছে, এবং আপনারা ৳৩৫০ মুদ্রিত মূল্য সেটাও দেখতে পাচ্ছেন। তার উপরে ছাড় পাবেন। এলএফ বুকস থেকে এটা প্রকাশ পেয়েছে। কোথায় কোথায় কিনতে পারবেন সেটারও এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে অ্যাকচুয়ালি কোথায় আমরা পাবো? তো সেই জায়গাগুলো আমি বলব যে এখান থেকে খুব হেল্প করবে। আর তাছাড়া অনলাইন, অফলাইন মাধ্যম আপনি তো পারবেনই। তো হ্যাঁ, এই সুযোগে আপনারা শুধুমাত্র এই বইটিই নয়, অন্যান্য বইও এই সমস্ত স্থানে পেয়ে যাবেন। তো চলুন পরের আপডেটে এগিয়ে যাই। সম্প্রতি ১৪৩২ বঙ্গাব্দের অনুযায়ী যে আনন্দ পুরস্কার তা দেয়া হয়েছে সাতগাঁও হাওয়া তাঁতিরা এই বইটিকে, পরিমল ভট্টাচার্যের। তো সেই বইটি বর্তমানে কলেজ স্ট্রিটের বিভিন্ন আউটলেটে এবং ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে গেছে। তো আপনারা সংগ্রহ এবার করতে পারবেন, সে আপডেটই জানিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা যদি চান এই আনন্দ পুরস্কারপ্রাপ্ত বইটিকে একবার পড়ে দেখতে, সেখানে বিমলা বুক এজেন্সি রয়েছে, খুব ভালো একটি সংস্থা, যারা ডিস্ট্রিবিউটর হিসেবে খুব ভালো। প্রিয় গ্রন্থদ্বীপ, এটাও কিন্তু খুব ভালো সংস্থা। তো এগুলো থেকে আমি নিয়ে থাকি, সেগুলোর নাম বলে দিলাম, যোগাযোগ করতে পারেন। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং একটা খারাপ সংবাদ দিয়েই শেষ করতে হচ্ছে। বেঙ্গালুরুতে বৃষ্টির বলি ১০, ভিজল ১৪ লাখের বই। বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টি হয়, ঠিক যেমনটা গত বছর কলকাতাতে আমরা দেখতে পেয়েছিলাম যে সমস্ত কলেজ স্ট্রিটের বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে। তো সেটা একটা খারাপ বিষয় হয়েছিল। তো যাই হোক, সেটারই পুনরাবৃত্তি, সেটা বেঙ্গালুরুতে এরকমই বৃষ্টির জন্য হয়েছে। ১৪ লাখের মতো দাম, মানে এত মুদ্রিত মূল্যের সমস্ত বই বিক্রি, মানে সমস্ত যেটা বিক্রি হতে পারত সেটা জলে নষ্ট হয়ে গেছে। এবং পেঙ্গুইন ইন্ডিয়া থেকে, পেঙ্গুইন প্রকাশনী থেকেও একটা গভীর ক্ষোভ ব্যক্ত করা হয়েছে তাদের পেজে দেখলাম। মানে বেশ কিছু ইংরাজি সংস্থাগুলো থেকেও সাপোর্টের জন্য বলা হচ্ছে। তো যাই হোক, এটা একটা খারাপ খবর, কিন্তু আমি মনে করি যে এবারে কোথাও গিয়ে কলেজ স্ট্রিটে যাতে আগামীতে এরকম না হয়, সেজন্য ব্যবস্থা একটু একটু করে নেওয়া দরকার, এবং সরকার তরফ এবং কলেজ স্ট্রিটের যে গিল্ড রয়েছে তাদের সকলকে মিলেই এই বিষয়গুলো আগেভাগেই, মানে বিষয়টাকে ভাবার এবং পরিকল্পনা করার দরকার আছে। কারণ এরকম সমস্যা কিন্তু আগামীতে বাড়বে, এটাও আমার মনে হয়।
আপনারা কি মনে করেন অবশ্যই জানান। পরিশেষে জানাই যে আনন্দ পাবলিশার্স রাইটস দিল না মির্চি বাংলাকে তাদের সানডে সাসপেন্সে ফেলুদাকে তুলে ধরার জন্য। প্রত্যেক বছর আমরা শুনতে পাই যে ফেলুদাকে এবং মানে ফেলুদার গল্প হোক, প্রফেসর শঙ্কুর গল্প হোক, কিছু না কিছু ছোট গল্প আমরা শুনতে পাই। এবছর কিন্তু কোনো রাইটস দেওয়া হয়নি। ফলে পুরনো গল্পগুলোই হয়তো রিটেলিকাস্ট করা হবে, এরকমই হয়তো হতে পারে। অন্যান্য গল্প যেরকম আসছে এরকম আসবে। অনেকে এটার পক্ষে মতামত দিচ্ছেন, অনেকে বিপক্ষে মতামত দিচ্ছেন। আমি বলব একেবারে সঠিক সিদ্ধান্ত আনন্দ পাবলিশার্সের তরফ থেকে। কারণ ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে রাইটস না দেওয়াই ভালো। রাইটস দিলে প্রথমত সেই গল্পটাকে অনেক সময় ডিস্টর্টেড করা হয়। রেডিও রূপান্তর করতে গিয়ে অনেক বাক্য বাদ দেওয়া হয়, অনেক বাক্য নিজের মতো করে গড়ে নেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে সেই রেডিওর গল্প শুনে পাঠক যে শোনার পর যেটা তার মনের অভিব্যক্তি এলো, পড়ার সময় কিন্তু তার অভিব্যক্তিটা ছিল অনেক ভালো, শোনার পর খারাপ হয়ে গেল। তো অনেক সময় শোনার এক্সপিরিয়েন্সটা রিডিং এক্সপিরিয়েন্সটাকে আরও খারাপ করে দেয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আছেন যারা অডিও স্টোরি শুনে নিয়েছি তাহলে নতুন করে আবার বই কিনে কী করবো, এরকমও ব্যাপার থাকে। তো আমি বলবো যে ওই অডিও স্টোরি প্ল্যাটফর্মকে শুধু আনন্দ পাবলিশার্স না, কোনো পাবলিকেশন হাউসেরই এভাবে রাইটস সেল করা উচিত নয় বা গল্পের রাইটস দিয়ে দিয়ে তাকে অডিও স্টোরি, এটা মানে আমি নিজস্ব মনে করি যে গল্পের বই গল্পের বইয়ের জায়গাতেই থাকবে এবং পাঠক গল্পের বই থেকেই বইটা মানে গল্পটা পড়বে। ওই অডিও স্টোরির মাধ্যমে করলে যেটুকুও বা বাংলা ব্যবসাটা চলছে বাংলা বইয়ের, সেটুকুও চলবে না, মানে আরও খারাপ দিকেই যাবে। তো তার ওপর আবার যেখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সরঞ্জিৎ চক্রবর্তী, এরকম বাঘা বাঘা রাইটারদের রাইটস রয়েছে যেখানে আনন্দ পাবলিশার্সের কাছে। সেদিক থেকে আমি মনে করি আনন্দ পাবলিশার্স ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে যা করেছে সঠিক করেছে। আপনারা কি মনে করেন অবশ্যই মতামতে জানাবেন। তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং ডিসলাইক করলে ডিসলাইক করবেন, লাইক করলে লাইক করবেন এবং তার সাথে জানাই যে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।